হাই ফ্রেন্ডস, তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে পার্লারে গেলাম, পার্লারের মুহূর্ত দিয়ে ভিডিওটা শুরু করছি। এটা আমাদের পাড়ার পার্লার। তো এখন সব কিছুই হয়, নেল এক্সটেনশন সব কিছু এভরিথিং। তা সোদপুরের নিয়ারেস্ট যারা থাকো তারা যদি ইন্টারেস্টেড হও, খুব নমিনাল চার্জে এই পার্লারটায় কাজ হয়। কেয়া ঘোষ প্রোভাইডার, এই দেখো এটা কেয়া ঘোষের ছবি। তো চলে গেলাম অনেক দিন পর, অবশ্য মিডিলে যাওয়া হয়নি কারণ বৃষ্টি ছিল, শরীরটাও ভালো ছিল না, সেই কারণে বেরোনো হয়নি বাড়ি থেকে। তো ভুরুটা বিশ্রী হয়ে গেছিলো, তাই ভাবলাম যাই। তো এটা আমাদের একদমই পাড়ার কাছে, সোদপুরে বালক সংঘ মোড়ে। তো চলো, পার্লারে এবার অনেক দিন আসা হয়নি। তো চলো আইব্রো করালাম, আইব্রো করিয়ে এবার আজকে আবার চলে যাব। আমাদের উল্টো দিকের বাড়ির এক কাকু মানে গত হয়েছিলেন গত বছর, আজকে তার বাৎসরিক। তো চলো এবার ধীরে ধীরে বেরিয়ে গেলাম পার্লার থেকে। তো বেরিয়ে গিয়ে এবার কাকুর বাড়ির মুহূর্ত শেয়ার করছি। এই হচ্ছে আমাদের উল্টো দিকের বাড়ির কাকু। গত বছর আমি এই কাকুর শ্রাদ্ধানুষ্ঠান, মৎস্যমুখী সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যারা পুরনো ফ্রেন্ড তারা জানো। আর এর মাঝে এবার একটা কথা আমার বলার আছে। এই নিয়ে অবশ্য অনেক কথা শুনেছি বা অনেক কিছু। আমি একটা কথা বলি, তোমরা আমার বন্ধু, তা ডেলি ব্লগসের মানে কি শুধুই আনন্দ, শুধুই ফুর্তি, শুধুই মানে ঘুরতে যাওয়া, শুধুই খাওয়া দাওয়া, এইটাই ডেলি ব্লগের মধ্যে মানে শুধু সুখটাই থাকে, দুঃখ থাকে না, শুধু আনন্দই থাকে, কষ্টটা থাকে না। তা সবটা যদি তোমাদের সাথে শেয়ার করি বা সবটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করে প্রেজেন্ট করি, তাতে কি অসুবিধা আছে? তোমরা তো ফ্রেন্ড, তা ফ্রেন্ডদের সঙ্গে সব কিছু শেয়ার করা যেতেই পারে, তাই না? এই হচ্ছে আমাদের উল্টো দিকের বাড়ির কাকুর আজকে বাৎসরিক, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তারপরে চলো খাওয়া দাওয়ার মুহূর্ত, যেরকম হয় বাঙালি রিচুয়াল বাৎসরিকের খাওয়া দাওয়া, ডাল, কাতলা মাছের কালিয়া, দই, মিষ্টি, চাটনি দিয়ে চলো সেরে নিলাম খাওয়া দাওয়া। তো এটা পরদিন সকালে একটু স্টেশন যাচ্ছি, স্টেশনে টুকিটাকি কিছু কেনাকাটার ছিল, প্রোগ্রামের জন্যই মেকআপ কিছু ফুরিয়ে গেছে দরকারি জিনিস, তো সেই কিনতে বেরিয়ে পড়লাম। আর কিনতে বেরিয়ে পড়ে আমার যেটা কাজ, রাস্তাঘাটে সোদপুর স্টেশনে বা যেখানেই হোক, দেখলেই এই যে এই কুল্লু বাচ্চা, এরা কি আমাকে দেখে বুঝতে পারে না কি ভগবান জানে, আমাকে দেখলেই আমার গায়ে গন্ধ শোকে। এরা তো আননোন, আমাকে চেনে না, তাও বোধহয় পেট লাভারের গন্ধ এরা বোঝে। তো এই যে এই কুল্লুকে আবার বিস্কুট কিনে দিলাম, এই বিস্কুট খাচ্ছে। তোমাদের কাছেও অনুরোধ বন্ধুরা, রাস্তায় এরকম ক্ষুধার্ত কুকুর দেখলে কখনো এড়িয়ে যাবে না, এদের খেতে দেবে। তো আজকের মতো এইটুকুই শেয়ার করার ছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।